হাই ফ্রেন্ডস, আশা করি সকলেই খুব ভালো আছো। 3 মে ছিল আমার ছোটো ছেলের বার্থডে। ও 8 বছরে পা দিল। 5 রকম ভাজা, শুক্তো, ডাল, চাটনি, পায়েস, আর এদিকে তোমার অন্য সব রয়েছে, আর মাছও ছিল। মাছটা ওখানে ভিডিওতে তুলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমাদের শুভ দিনে মানে বিশেষ করে জন্মদিনে মাংসটা করা হয় না। এবারে পায়েসটা যেহেতু শুভ, সেই জন্য সবার আগে করে নিচ্ছি। আর পায়েসটা হতেও তো টাইম লাগে, সেই জন্য সবার আগে করে নিচ্ছি। আর ঠান্ডা মানে পায়েসটা ঠান্ডা অবস্থায় খেতে হয়। তো মোটামুটি দেখো, 1 লিটার দুধ থেকে ফুটতে 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 মোটামুটি 700-800 ml হবে, সেই অবস্থায় আমি কমিয়ে নেবো। আচ্ছা, আমি চিনি দিই না পায়েসে। চিনি দিলে আমার অতটা ভালো লাগে না। পায়েসের মধ্যে আমি বাতাসা, মিচড়ি আর নকুলদানা দিয়ে করি। দেখো, পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো লাগে। তোমরাও যারা পায়েস করবে চিনি না দিয়ে এইগুলো দিয়ে পায়েস করবে, দেখবে পায়েসের টেস্টটা অনেক বেশি হবে। আর আজকে যে মানে ওর 13 তারিখে যে রান্নাগুলো করেছিলাম জন্মদিনে, সেই দিনে সবগুলো ওর পছন্দের রান্না। ওকে জিজ্ঞেস করা হয়েছিল, বাবা তুই কী কী খাবি বল। আর ও বিশেষ করে কিন্তু মাংসর কথাটা বলেও নি, মাছের কথাই বলেছিল। সেজন্য মাছটাও রান্না হয়েছিল। মাছটা ওখানে তখন মানে ভিডিও করতে যখন তখন দিতে ভুলে গেছিলাম, তারপরে ওকে মাছটা দিয়েছিলাম। দেখো, আগে আমি ওই আমগুলো ফুটে ছোটো ছোটো করে কেটে নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমি একটু নুন দিয়ে আমগুলো সিদ্ধ করে নিয়ে চিনি দিয়ে দিলাম। চাটনিটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এইগুলো হচ্ছে শুক্তোর সব আনাজ। তার আগে বড়িটা ভেজে তুলে নিচ্ছি। শুক্তো হয়ে যাবে বা শুক্তোর সব আনাজগুলো কেটে নেবো। শুক্তো তো এমন কিছু ব্যাপার না, বড়িগুলো ভেজে আগে তুলে নিচ্ছি, তারপরে উচ্ছেগুলো ভেজে নেবো। উচ্ছেগুলো ভেজে নিয়ে আগে তুলে নেবো। আমার শুক্তোটা একটু অন্যরকম হয়। আমি এখানে কোনো সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো ফুড়ো কিছু দিই না। উচ্ছেগুলো ভেজে নিয়ে তুলে রাখি, তারপরে সবার লাস্টে আমি ওটা দিই। আর আমার ছেলে নর্মাল বাঙালিয়ানা খাবারগুলোর কথাই বলেছিল, সেগুলোই করেছি। শুক্তো তেতো তেতো হলে কেউ খেতে চায় না আমাদের ঘরে। বিশেষ করে আমার ছেলে আর হাজব্যান্ড তো খেতেই চায় না। যাই হোক, এবার 5 রকম যে ভাজা, সেগুলো আমি সব এক এক করে ভেজে নেবো। এমন পটল, কুমড়ো, আলু এগুলো সব দেখাচ্ছি না, এগুলো সব ভেজে নিচ্ছি। আচ্ছা, এইবার শুক্তো সব ভাজাটা তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। মৌরি ফোড়ন দিয়ে সব সবজিগুলো হালকা একটু নেড়ে চেড়ে নেবো। শুক্তোর সবজিতে বেশি ভাজতে লাগে না, আর বেশি কষাতেও লাগে না। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দেবো। দিয়ে এবারে আমি শুক্তোতে হলুদ দিই না, আমি একটু সাদা সাদা শুক্তো করি। দুধ আর লাস্টে নামানোর আগে দুধ আর ঘি দিয়ে আমি নামিয়ে দিই। আচ্ছা, বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে দেবো। দেখে এবার ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলেই ব্যাস শুক্তো হয়ে যাবে। দেখো, আমার ঢাকনা খোলা হয়ে গেছে, সব সিদ্ধও হয়ে গেছে সব সবজিগুলো। এরপরে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে নিয়ে এরপরে হালকা নাড়াচাড়া করে দুধ আর ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। আচ্ছা, এইবারে দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোকে এক এক করে আমি ভেজে নেবো। 4 পিস মাছ নিয়েছি, এবার এক এক করে সব মাছগুলোকে ঢেকে দিয়ে ভাজি। আমি ঢেকে দিয়ে কেন ভাজি জানো? নাহলে চারিদিকে তো তেল ছিটায়, সেটা একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে মানে মাছগুলো না ভিতর অবধি পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়ে যায় কম আছে। আর চারিদিকে তেলও ছিটকায় না, কোনো অসুবিধা হয় না, সুন্দর ভাজা হয়ে যায়। আমি সেই জন্য মাছ যখনই ভাজি ঢেকে দিয়ে মাছ ভাজি। 2 পিস তুলে নিলাম, এই করে করে পরের মাছগুলো ভেজে নেবো। আমাদের বাড়ির জন্মদিনে কাউকে নিমন্ত্রণও করা হয় না, এটা আমাদের মানে রীতি আছে শ্বশুরবাড়িতে। তো এই যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি, মানে কোনো লোক নিমন্ত্রণ হয় না, এমনি ঘরোয়া মতেই করা হয়। কোনো কেক ফেক কাটিং কিছুই হয় না। শুধু এরকম মাংস ছাড়া নর্মাল মাছ দিয়ে সব 5 রকম ভাজা দিয়ে রান্না করে খাওয়ানো হয় বাচ্চাদের। এবার যদি কেউ অনুষ্ঠান করতে যায়, সেটা পরে মানে ওই দিনটা বাদ দিয়ে করা যায়, কিন্তু মানে ওই দিনটাতে করা যায় না। এটা আমাদের শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই। টমেটো বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম, আর অল্প দই, টক দই দিয়ে দিলাম। কমানো আছে, গ্যাস কম করে, যেহেতু টক দই দেওয়া আছে গ্যাস কম করে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এরপরে মাছ ভাজাগুলোর মধ্যে দিয়ে এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ঢেকে দেবো, দিয়ে ফুটতে দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে আমার মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া। ও বলেছিল যে মাম্মা, বাবাকে বলেছিল যে বাবা আমি কাতলা মাছ খাবো। তো সেই জন্য ওর বাবা কাতলা মাছ নিয়ে এসছে। তো এইবারে দেখো, মাছের ঝালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। শাক ভাজাটা করে নিচ্ছি। ভালো লাগলে লাইক করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের মতন টাটা, বাই বাই। দেখো, এই রান্না হয়েছে। এটা হচ্ছে ডাল করেছিলাম একটা ধনেপাতা দিয়ে, মাছের ঝাল, শুক্তো, আর ওটা তো চাটনি পায়েস আছেই।